জোরে বলে। মা বাপের বিচার সন্তান করতে পারে না, এ ব্রাদারান ইসলাম। তাই আজ অনেক যুবকেরা মার উপরে রাগ করে, মার উপরে গুসা করে, সুবহানাল্লাহ, মাকে আলাদা করে রাখে। আমি ওই যুবককে বলতে চাই, তুমি যখন ছোট ছিলে নিজে হাতে যখন খেতে পারতে না, তুমি যখন ছোট ছিলে নিজে হাতে পায়খানা পেশাব করে পরিষ্কার করতে পারতে না, তুমি যখন ছোট ছিলে যখন তুমি জামা কাপড় পোশাক করতে পারতে না, সেই দিন যদি তোমার মা তোমার প্রতি রাগ করে তোমাকে দূরে সরিয়ে দিত, তুমি দুনিয়াতে জীবিত জিন্দা থাকতে না। থাকতে কি থাকতো? থাকতাম, কেউ থাকতো না। কিন্তু বাপজি ভাইরা আমার, আজ সুবহানাল্লাহ পৃথিবীর বুকে 199টা মা কিন্তু খুব কষ্টতে সুবহানাল্লাহ জীবন যাপন করে। এই বেরাদার ইসলাম, অনেক মা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়ে সুবহানাল্লাহ মানুষের কাছ থেকে খাবার চায়, আর বাচ্চা বাড়ির ভিতরে সুবহানাল্লাহ তারা বিরিয়ানি খায়। এ মুআজ্জাজ বেরাদার ইসলাম, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যেই যুবকেরা মা বাবার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করে সুবহানাল্লাহ, সেই সন্তানের প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মহব্বতের সহিত, ইশকের সহিত, ভালোবাসার সহিত, প্রেমের সহিত একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जबान से निकालो पाक, मोहम्मद हरदम जबान से निकालो सफियना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আল্লাহর পবিত্র কালাম কোরআন বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। এবং জি ভাইরা আমার, পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার যদি আপনি আমি করি, আপনার আমার দুনিয়াতেও লাভ, আখিরাতেও আপনার আমার লাভ হবে। এ মুআজ্জাজ বিরাদার ইসলাম, বিশ্বনবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা তো দূরের কথা, নিজের দুধ মায়ের আমার নবী কত সুবহানাল্লাহ, মানে কত আমার নবী সুবহানাল্লাহ নিজের দুধ মায়ের সম্মান করেছেন, নিজের দুধ মাকে মহব্বত করেছেন। বাপজি ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম একদিন নিকটে রমণী এলেন, বয়স্ক মহিলা রমণী এলেন। বাপজি ভাইরা আমার, সাহাবারা বসে আছেন নবীর কাছে। বিশ্ব নবীর নিকটে ওই বৃদ্ধা রমণী এলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে যেমন ওই বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলা উপস্থিত হয়ে গেলেন, বিশ্ব নবী আকা মুস্তাফা নিজের মাথার আমামা শরীফটা, পাগড়ি মোবারকটা যেন খুললেন। আর পাগড়ি মোবারকটা খোলার পরে আমার নবী জমিনে বিছিয়ে দিলেন। আর জমিনে বিছিয়ে দেওয়ার পর বিশ্ব নবী আকা মুস্তাফা ওই রমণীকে, ওই মহিলাকে, বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মাথা মোবারকের আমামা মোবারকটা খুলে যখন ওই বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন, বাপজি ভাইরা সাহাবারা অবাক যেন হয়ে গেলেন। বলেন, নবীর নিকটে, নবীর দ্বারে, নবীর কাছে অনেক মানুষ আছে, কিন্তু আজকে এই মহিলার সঙ্গে নবী যা আমার ব্যবহার করছেন, নবী আমার যা সম্মান করছেন, যেহেতু নবী আমার নিজের
মাথার আমামা শরীফটা পাগড়ি শরীফটা খুলে যেন বিছিয়ে যেন বসতে দিলেন। ওই রমণী সুবহানাল্লাহ কিছুক্ষণ বসে থাকলেন। আর বসে থাকার পর নবীর সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা হলো। কথাবার্তা হয়ে যাওয়ার পরে রমণী উঠে চলে গেলেন। চলে যাওয়ার পর সাহাবা বর্গরা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদধূলিতে আমার মা বাপ কুরবান হয়ে যায়। নবী গো, আপনার দ্বারে, আপনার নিকটে, আপনার দরবারে অনেক মানুষ আসা দেখেছি গো নবী, কিন্তু কাউকে এরকম ভাবে আপনি সম্মান করেননি, কাউকে আপনার পাগড়ি খুলে যেন জমিনে বিছিয়ে বসতে দেননি। কিন্তু নবী গো, আপনি আমার বেয়াদবিটা মাফ করবেন নবী। যেই রমণী, যেই বৃদ্ধা মহিলাটা আপনার নিকটে এসেছিলেন, ওই বৃদ্ধা মহিলাটা আপনার সম্পর্কে কে হয়, আপনার রিশতাতে যেন কে হয়। বিশ্ব নবী আবি মুস্তাফা আমার বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই বৃদ্ধা রমণী, যেই মহিলাকে আমি আমার মামা আমার পাগড়িটা খুলে বসতে দিলাম, ওই মহিলাটা আমার সম্পর্কে হচ্ছে না আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার যদি নিজের দুধমার সম্মান এত করেন, সুবহানাল্লাহ, নবী যদি নিজের দুধমার সম্পাই রবি এত করেন, ও বাপজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফার নিজের মায়ের সুবহানাল্লাহ পাই রবি করলেন দুধ মায়েরা। আপনাকে আমাকে জেনে রাখতে হবে, আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। নবী যদি নিজের দুধ মায়ের এইরকম ভাবে সম্মান করেন, এইরকম ভাবে ইজ্জত করেন, এইরকম ভাবে সম্মান করেন, এইরকম ভাবে পায়রবি করেন, তাহলে আপনাকে আমাকে, আপনার আমার নিজের মায়ের কেমন পায়রবি করতে হয়। ও বাপজি ভাইরা, বিশ্ব নবী আকা মুস্তাফা আমার মায়ের সুবহানাল্লাহ সেবা করলেন, এরকম মায়ের পায়রবি সম্মান করলেন। জগৎবাসীকে আমার নবী দেখিয়ে গেলেন, এটাই মায়ের সম্মান এইরকম ভাবে করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার, সুবহানাল্লাহ, মহান আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মা বলছে, বাপ বলছে, দুটাই মরে গেছে। বছর যখন এসে, মাস যখন এসে, 40 সময় হচ্ছে, আপনি আমি 40 বাহির করে দিলাম, আপনি আমি বছরকে বাহির করে দিলাম, কিন্তু পাড়ার লোককে ডেকে এনে বাহির করলাম। মৌলভী সাহেব পড়তে এসিয়েন, মৌলভী সাহেব জিয়ারত করতে এসিয়েন, মৌলভী সাহেব পাতা করতে আসিয়েন। ওই অমুক লোককে বললাম, হাজি সাহেব কাল আপনি আমার বাড়ি পড়তে যাই, আপনি আমার বাড়িতে অমুক করতে যাই। কিন্তু বাপজি ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার মা মারা গেছে, আপনার মা, আপনাকে কিছু করতে হবে। আপনার দোয়াটা যে আল্লাহর দরবারে কবুল হবে, আমার মতো মৌলভীর দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু বাপজির আমার, কোন সন্তান যদি তার মায়ের জন্য আল্লাহর দরবারে হাত দুখানা চোখের পানি ছড়িয়ে যদি আল্লাহ দরবারে হাত দুখানা উঠিয়ে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চাই, বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলে, বান্দারে, তোর দোয়াতে আমি আল্লাহ মুগ্ধ হয়ে গিয়ে তোর পিতা মাতার কবরের আযাব মাফ করে দিই। কিন্তু আপনার আমার এটাই শেষ, আপনার আমার এটাই যে সুবহানাল্লাহ, আপনি আমি সুবহানাল্লাহ নিজে, কিন্তু আপনি যদি নামাজ পড়েন, নামাজের মুসাল্লাতে পাটিতে যদি দোয়া করেন, আপনার মা বাপ কবরে শুয়ে শুয়ে দোয়া করেন, হ্যাঁ, আপনি যদি আপনার মার কবর জিয়ারত করতে যান, আল্লাহ আপনার দোয়াতে খুশি হয়, আপনার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরার মধ্যে একখানা টুকরা করে দেয়। আপনার দোয়াটা হচ্ছে মেন। কিন্তু বাপজি ভাইরা, আপনার জননী গর্ভধারণের জন্য যত আপনার অন্তরটা ফাটবে, বুকটা ফাটবে, আমার মলবির ফাটবে না। ফাটার কি দরকার আপনার মাল লেগে? হ্যাঁ, কি দরকার আমার চোখের পানি ঝরা নাকি? একটু করে দিলাম, বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা নাঙলের চাষ। হ্যাঁ, কিন্তু আপনি যখন করবেন, আপনি চোখের পানি ঝরাবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ গো, ছোটবেলায় যেমন আমার মা বাবা আমাকে লালন পালন করে আদর যত্ন স্নেহ করে, আল্লাহ তিলে তিলে মানুষ করে তুলেছে, এত যত্ন করে আদর করেছে, ও গো রব্বুল আলামিন,
তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ ওই রকম সেন আদরের সহিত আমার মা বাবাকে কবরে তুমি রাখিও। আমার আল্লাহ বলে বান্দারে তোর দোয়াটাকে আমি আল্লাহ কবুল করি, তোর বাবার তোর বাবার কবরটাকে আমি আলোকিত করে দিই। বলার উদ্দেশ্য আপনি আপনার বাপ মায়ের জন্য কিছু করুন, নামাজ পড়ুন, সুবহানাল্লাহ। কিছু মানে পারেন চাহে না পারেন, কিছু করেন চাহে না করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নবী আমার এটা বলেন যে ওই আমার উম্মতি সব থেকে ভাগ্যবান যারা দুনিয়াতে ভালো ছেলে রেখে গেল। ভালো ছেলে বলতে বুঝিয়েন না যে বাপরে পিটিসিএলের কন্ট্রাক্টর, হ্যাঁ, চেন্নাইয়ের ডাইরেক্টর, হ্যাঁ, পেশাব করে পানি লাই নাই, হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে বুলেট মোটরসাইকেলে ঘুরে, হ্যাঁ, মুখ পশ্চিম দিক চিনে না, 5 অক্ট দূরের কথা জুম্মা মানে কাজা, এই ছেলের কথা নবী বলেন সুআল্লাহ নেককার সলিহিন পরেজগার। এই পরেজগার সন্তান যদি আপনি দুনিয়ার মতো একটা যদি নামাজি ছেলে রেখে যেতে পারেন, খোদার কসম করে বলি আপনার পরকালে আপনার ফায়দা হবে। জোরে সুবহানাল্লাহ। তাই বাকি ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ ভালো ব্যবহার করো। মহান আল্লাহ যেন আপনাকে আমাকে আমাদের সকলকে মা বাবার প্রতি সৎ ব্যবহার করার তৌফিক দান করে। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মহান আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আপনাদের ইমাম হযরতুল আল্লামা